আচ্ছা, এখানে আমাদের 17-এ কি বলেছে, ABCD is a parallelogram. The sides AB AD are produced, ঠিক আছে, AD are produced to E and F respectively. দেখো AB তে হচ্ছে এক্সটেন্ড করা হয়েছে আর এডিটা এফ এ হচ্ছে এক্সটেন্ড করা হয়েছে, ঠিক আছে। সো দ্যাট AB ইজ ইকুয়ালস টু BE, AD ইজ ইকুয়ালস টু DF, ঠিক আছে। কি প্রুফ করতে বলেছে, বলেছে যে ট্রায়াঙ্গেল BEC আর DFC এই দুটো যে ট্রায়াঙ্গেল আছে, বা DCF এই দুটো যে ট্রায়াঙ্গেল আছে, BC আর DCF এই দুটো যে ট্রায়াঙ্গেল আছে, এই দুটো ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট নাকি এটা হচ্ছে গিয়ে চেক করতে হবে। তাহলে হচ্ছে ফার্স্টে গিভেন আমরা লিখব, ও ব্লু কালার পেন আমি, তাহলে আমরা কি জানি যে ABCD is a parallelogram whose side AB is extended up to E and AD is extended up to F. আচ্ছা, আর বলেছে যে AB is equals to BE and AD is equals to DF. আচ্ছা, এই দুটো জিনিস এইগুলো হচ্ছে গিয়ে বলেছে। আর কি, আর রিকোয়ার্ড টু প্রুফ আরটিপি, সরি মানে টু প্রুফ আমাকে বলেছে কনগ্রুয়েন্সি প্রুফ করাতে এই দুটো অ্যাঙ্গেলের, হ্যাঁ ট্রায়াঙ্গেল, এই যে এই দুটো অ্যাঙ্গেলের বিইসি আর হচ্ছে DCF, BEC is congruent to triangle DCF, এই দুটোর হচ্ছে গিয়ে কনগ্রুয়েন্সি প্রুফ করাতে বলেছে। তাহলে হচ্ছে গিয়ে আমরা জানি প্যারালেলোগ্রামে DAB অ্যাঙ্গেল DAB ইজ অলওয়েজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে অ্যাঙ্গেল FDC, কারণ এই যা এখানে যা অ্যাঙ্গেল হবে এখানেও তাই অ্যাঙ্গেল হবে, এটা আমরা জানি, ঠিক আছে। আর CBE মানে এটা যে রেসপেক্ট অ্যাঙ্গেলে হেলে আছে সেটাও হচ্ছে কি এই অ্যাঙ্গেলে হেলে আছে, এটা আমরা জানি, ঠিক আছে। তার মানে এই যে FDC আর CBE এই দুটো হচ্ছে গিয়ে সিমিলার হবে, ঠিক আছে। সরি, আগে হচ্ছে প্রুফটা লিখি, প্রুফ in triangle BEC and triangle DCF we get, আমরা কি লিখছি, আমরা কি পাচ্ছি, ফার্স্টে হচ্ছে গিয়ে আমরা যেটা আমরা ফার্স্টে হচ্ছে গিয়ে আমরা যেটা পাচ্ছি, ঠিক আছে। আগে সরি, এটার আগে লেখার আগে আমাদের লিখতে হবে we know in case of parallelogram ABCD, এই ABCDর ক্ষেত্রে আমরা এটা দেখতে পাচ্ছি যে এই যে DAB অ্যাঙ্গেল DAB যে ভ্যালু হবে সেটা অলওয়েজ ইকুয়ালস টু হবে অ্যাঙ্গেল FDC। আচ্ছা, আবার অ্যাঙ্গেল DAB যা ভ্যালু হবে, এই যে অ্যাঙ্গেল DABর যা ভ্যালু হবে CBর তাই ভ্যালু হবে, কারণ প্যারালেলোগ্রাম আমরা জানি CBর তাই ভ্যালু হবে। তাহলে আমরা দেয়ারফর লিখতে পারি যে অ্যাঙ্গেল FDC ইজ অলওয়েজ ইকুয়ালস টু অ্যাঙ্গেল CBE, এটা অলওয়েজ লিখতে পারি।
তাহলে এরপরে লিখব ইন ট্রায়াঙ্গেল বিইসি অ্যান্ড ট্রায়াঙ্গেল ডিসিএফ। আমরা কি কি জানি যে দুটো সিমিলার সাইড জানি। আচ্ছা, এখানে হচ্ছে গিয়ে ফার্স্টে একটা জিনিস জানবে, সেটা হচ্ছে গিয়ে আমাদের বলেছে যে এ বি আর বিই যখন সেম, তাহলে হচ্ছে এটাই পাচ্ছি যে আমরা হচ্ছে গিয়ে দেখো কীভাবে বোঝাই, এ বি আর এখানে ডিসি দুটো সিমিলার হবেই হবে, কারণ প্যারালোগ্রামে দুটো সিমিলার হবে। ঠিক আছে, ইন কেস অফ প্যারালোগ্রাম আমরা লিখেই দিই একেবারে আগে এটা স্টার্ট করার আগে লিখেই দিই যে দেয়ারফর বিসি সরি এ বি ইজ অলওয়েজ ইকুয়ালস টু ডিসি। আচ্ছা, এ বি ইজ অলওয়েজ ইকুয়ালস টু বিই, therefore DC is always equals to BE। আচ্ছা, আর কি এই যে FD আর DA সবসময় সেম, therefore আরেকটা এটা হচ্ছে একটা সেট পেলাম, এটা আরেকটা সেট পেলাম, আরেকটা সেট পাবো এই যে দেখো এই ভ্যালুটা আর এই ভ্যালুটা সেম বলেছে, তার মানে এই ভ্যালুটাও সেম হবে। তার মানে এডি বা ডিএ ইজ অলওয়েজ ইকুয়ালস টু, এখানে বলেছে এফডি, অলরেডি গিভেন আছে এগুলো। আচ্ছা, আর কি ডিএ ইজ ইকুয়ালস টু বিসিবি, যেহেতু প্যারালেলোগ্রাম এটা আমরা জানি যে এটার এটার ভ্যালু সবসময় সেম হবে। ঠিক আছে, এটা হচ্ছে কি আমরা জানি। ঠিক আছে, তার মানে হচ্ছে সি এফডি ইজ ইকুয়ালস টু সিবি, এটাও লিখতে পারি। নাও in triangle BEC and triangle DCF আমরা এইগুলোর রেসপেক্টে therefore triangle FDC is equals to triangle CB, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি, ইকুয়েশন দিয়ে নেবে তোমাদের ইচ্ছা। DC is equals to B, FD is equals to CB। ঠিক আছে, তার মানে হচ্ছে অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল মানে SAS, therefore triangle BEC is congruent to triangle DCF by SAS axiom। এটা প্রুভড। ঠিক আছে, গট ইট।